সিদ্ধান্ত নিছি যে এই সপ্তাহে এই 3-4 দিন আমি পরে থাকবো, যতটুকু মানুষের পারা যায়। এখন নাকি এমন অবস্থা যে মানুষকে খাবার দেওয়ার চেয়ে উদ্ধার করা এখন কঠিন হয়ে পড়ছে, আর খাবারের চিন্তাই করতেছে না মানুষ। এই পর্যায়ে আমার যা সক্ষমতা ছিল, এই সক্ষমতা আমি পুরাটা ব্যবহার করতেছি। সরকারের যে দায়িত্ব নেওয়ার কথা, সরকার নেমে, জানেন আপনারা, আর্মি নামছে, এবং এটা করেও আমার কাছে মনে হইতেছে যে পুরাটুকু হইতেছে না, আরো সহযোগিতা মানুষের দরকার। আমি আমার বাবা মার নামে যে এরশাদ আম্বিয়া ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের মাধ্যমে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনারা যদি এই সহযোগিতা করেন, তাহলে আমার সক্ষমতার সাথে এবং আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সকল ফুটবলারদেরকে আমরা প্রস্তুত করে রাখছি। তারা রেগুলার বেসিসে ট্রলারে করে বা ইঞ্জিনের নৌকা করে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা সাহায্য পৌঁছাই দিবে। এখন শুধু একজনের পক্ষে বা 2 জনের পক্ষে নিরাপদে রাখা প্রায় অসম্ভব। এখন তো আরো মরার উপর খরার গা, মোবাইলে নেটওয়ার্ক নাই, মানুষ তো একেবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আরো কিছু যদি পানি বাড়ে, এই বিদ্যুতের আওতা আর আনাই যাবে না, পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে, এবং পেট্রোল পাম্প বন্ধ হলে গাড়ি চলবে না, আর বিদ্যুৎ যদি না থাকে মোবাইল চলবে না, আরো নানা রকম সমস্যা দেখা দিবে। কতদিন গ্যাস থাকবে তাও জানি না। সবকিছু মিলাই আমি মনে করি এটা একটা মহাজাগতিক দুর্যোগ। শুনেন, প্রকৃতির উপর আমরা বহু অন্যায় করছি। আমরা যত্রতত্র গর্ত ভরাট করে ঘর বানাইছি, রাস্তা বানাইছি, বিভিন্ন কিছু বানাইছি। তখন মনে করছি যে প্রকৃতি বুঝি কোনো ক্ষমতা নাই। এখন কিন্তু প্রকৃতি তার আসল খেলা দেখানো শুরু করছে। আর আপনি তো জানেন যে প্রকৃতি যখন এই ধরনের রূপ ধারণ করে, তখন কিন্তু প্রকৃতির বিরুদ্ধে এই জয়ী হওয়া কঠিন হয়ে পড়ে।